গত মৌসুমের শুরু থেকেই আলুর দাম ছিল কম। লোকসান হচ্ছে ভেবে দাম বাড়ার আশায় হিমাগারে আলু সংরক্ষণ করে কৃষকরা। কিন্তু দিন যতই গড়ায় ততই কমতে থাকে এই নিত্যপণ্যের দাম। একদিকে দাম কম, অন্যদিকে হিমাগারের ভাড়া, সব মিলে কৃষকের গলায় কাটা হয়ে বিঁধেছে এই আলু। এখন সিজনের শেষ সময়, আবারও আসছে আলুর মৌসুম, কিন্তু এখনো হাজার হাজার মন আলু হিমাগারে জমা হয়ে আছে। তবে এই বছর কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি এবং কিছু ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফার কারণে আলু সংরক্ষণের খরচ বেড়েছে, যা কৃষকদের আরও লোকসানের মুখে ফেলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 500 বস্তা আলু উৎপাদন ক্রয় করে রাখি এবং যে আলুগুলো আমি ক্রয় করে রাখি সেই আলুগুলো সেই সময় মাঠ পর্যায়ে 14 থেকে 15 টাকা কেজি ক্রয় করি। তাতে আমার স্টোর ভাড়া প্রায় 22-23 টাকা কেজি পড়ে যায়। সেই আলু বর্তমানে আমি 9 টাকা 9.5 টাকা কেজি দরে বিক্রি করছি। তাতে আমার প্রতি কেজি আলুতে প্রায় 12-13 টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলু পত্তা আছে আপনার মনে করা হলো 1050 টাকা, এখন কৃষক পাচ্ছে মনে করে আপনার হলো 150 টাকা করে, 850-900 টাকার লস করে বেচতেছে। সবজি ভান্ডার হিসেবে পরিচিত গাইবান্ধার সদুল্লাপুর এলাকা। এখানে অন্যান্য সবজির পাশাপাশি অধিক পরিমাণ জমিতে আবাদ হয় আলুর। কৃষকরা বলছেন, শুরুতে দাম কম থাকায় লাভের আশায় বেশি পরিমাণ আলু হিমাগারে মজুত করেছিলেন তারা। এই আলু উৎপাদন সহ হিমাগারের ভাড়া মিলে প্রতি কেজিতে 23 টাকা খরচ পড়লেও বর্তমানে প্রতি কেজির পাইকারি বাজার মূল্য 9 টাকা। এরপরও মিলছে না ক্রেতা। এবছর চাহিদার চেয়ে উৎপাদন বেশি হয় দিনে দিনে কমছে আলুর দাম। এ অবস্থায় কিভাবে তারা ঘুরে দাঁড়াবেন সেটি ভাবাচ্ছে তাদের। 2 বছর মোটামুটি ব্যবসা ভালো হয়েছে, আর এই বছর একবারে ধস, অনেক টাকা মনে করেন ক্ষতিগ্রস্ত আমাদের। আর আলু বাইরে কোনো ঢোকে নাই, না ঢোকার কারণে আলু মনে করেন এই বাজারটা পড়ে গেছে একদম। আলুর যা আবাদ করছিল সগিল, আমার প্রায় 3500 বস্তা আলু ছিল, যা উৎপাদন খরচ এবং স্টোর ভাড়া শুদ্ধ প্রায় 45 লাখ টাকা, টাকা পাইছে 8 লাখ। এখন সামনে যে আলু আবাদ করব, এটার টাকা তো কোনো জায়গায় পাচ্ছি না। কিভাবে আমরা আবার নতুন করে আলুটা লাগাবো? এখন সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা কিন্তু কিছু লাভবান হতে পারি, আর না হলে তা আর ক্ষতিগ্রস্ত হবো আমরা। ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক হামিদুল ইসলাম জানান, এ পর্যন্ত 40,000 বস্তা আলু খালাস হয়েছে। বাজার ধসের কারণে অবশিষ্ট 90 বস্তা আলু এখনো মজুদ। এতে কোটি টাকা ক্ষতির শঙ্কা প্রতিষ্ঠানটির। কৃষক ব্যবসায়ী মিলে 1,30,000 বস্তা সংরক্ষণ করছে। এই সংরক্ষণকৃত বস্তা এখন পর্যন্ত আমাদের ডেলিভারি হয়েছে 40,000 বস্তা। এখন 90,000 বস্তা মজুদ আছে। বর্তমান সালে অধিক উৎপাদন হয়ে গেছে। অতিরিক্ত উৎপাদন হওয়ার কারণে এই আপনার বাজার মূল্যটা, যেহেতু উৎপাদনের তুলনায় চাহিদা কম, উৎপাদন বেশি, সেক্ষেত্রে আলুর বাজারে ওই ধস নেমে গেছে। আর উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য জানান, চাহিদার চেয়ে যোগান বেশি হয় আলুর দাম কমেছে। কৃষকদের প্রণোদনার কথা ভাবছে কৃষি বিভাগ। আলুর বাজার মূল্য জনিত যে সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের আলুর যে অ্যাকচুয়াল চাহিদা বছরে তার চেয়ে বেশ কিছুটা বেশি, প্রায় 1.5 গুণের মতো আলু উৎপাদন আমার বেশি হয়েছে, যে কারণে চাহিদার চেয়ে যোগান বেশি হয়, দামটা কমে গেছে। তবে আমরা কৃষকদের সাথে আছি, কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং এই যে কৃষক আছে তাদেরকে আমরা বিভিন্ন সরকারি সহযোগিতার অন্তর্ভুক্ত করারও চেষ্টা করছি। কৃষকরা বলছেন, এভাবে চলতে থাকলে তারা সামনে মৌসুমে আলুর আবাদ করতে পারবেন না, তাই সরকারিভাবে সহযোগিতার দাবি তাদের। সরুজ আহমেদ, কালবেলা।